আমাদের এই দুস্থ ছাত্রছাত্রী কল্যাণ সংস্থা আমাদের আজ 37 বছর আমরা এই গরিব ছাত্রছাত্রীদের বই খাতাপত্র দিয়ে আসছি। এটা আমাদের অনেক মেম্বার আছে, লয়ার্স আছে, ল ক্লার্কস, বাইরের শিক্ষক, এরকম সবাই আমাদের এই অনুষ্ঠান মানে সদস্য আছে। তা আমরা চাইলে সবাই যাতে ঠিকমতো হয়, আমরা সবাইকে মানে ছাত্রছাত্রীদের শিক্ষার জন্যে আমরা যা এই ঐক্য, শিক্ষা, সহযোগিতা এবং এইটাই হচ্ছে আমাদের এই আদর্শ। আমরা শিক্ষার জন্য, ছাত্রছাত্রীর শিক্ষার জন্য আমরা করব এবং মানে আগেও ছিলাম ওদের সঙ্গে, এখনো আছে, ভবিষ্যতে ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা থাকবো এবং আমাদের এটা দীর্ঘদিন আমরা চালিয়ে যাব। ধন্যবাদ। হ্যাঁ, আর দিয়েছি আমরা 16 জনকে, মাধ্যমিকের 10 আর উচ্চ মাধ্যমিকের 6, মোট 17 ইসলামাবাদ হরিজন স্কুল এরকম আর এই মোট 16 জনকে আমরা বললাম। প্রশংসাপত্র, তারপর 1 ডজন খাতা, 5টা করে ভালো পেন, 500 টাকা। আজ এবার দিয়েছে নেতাজি সুভাষচন্দ্রের জীবনী সম্বলিত বই। এই অনুষ্ঠানটা একটু স্কলারশিপ দেওয়া, তৃতীয় ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া, দিয়ে তাদের একটু মানে আমরা সম্বর্ধনা জানাবো, তাদের এনকারেজ করব যাতে তারা ভবিষ্যতে মানুষ হতে পারে। হ্যাঁ, আমার নাম দিলীপ কুমার সাহা। সংগঠনে আমি সেক্রেটারি। দুস্থ ছাত্রছাত্রী কল্যাণ সংস্থা বর্ধমানের একটা অত্যন্ত পুরনো সংস্থা। গত 30 বছর ধরে আমরা এই সংস্থার পক্ষ থেকে দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা দেওয়া এবং অন্যান্য ভাতা এবং যেটুকু সাহায্য করা যায় তার একটা প্রকল্প দীর্ঘদিন ধরে চলে আসছে। মূলত বর্ধমান আদালতের আইনজীবীরা এবং আমাদের যে ল ক্লার্কস অ্যাসোসিয়েশন আছে তাদের যে সদস্যরা সবাই মিলে এই সংস্থাটি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। দিলীপ কুমার সাহা আইনজীবী, উনি এই সংস্থাটির কর্ণধার এবং ওনার উদ্যোগেই আমরা সবাই মিলে এই কাজটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি। আজকে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা 16 জন ছাত্রছাত্রীকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে আমরা একটা উৎসাহ ভাতা এবং তার সঙ্গে কিছু খাতা, পেন, কিছু বই, এগুলো আজকে আমরা প্রদান করলাম। আমাদের এখানে সংস্থাটার নাম যদিও দুস্থ ছাত্রছাত্রী কল্যাণ সংস্থা, কিন্তু মূলত দুস্থ ছাত্রর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে উৎসাহ ব্যঞ্জক, যাতে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত আমরা করতে পারি, তারা যাতে আগামী দিনে আমাদের এখান থেকে উৎসাহ পেয়ে আরও ভালো পড়াশুনো করে, আরও ভালো কাজ করে এবং আরও সমাজে ভালো কাজে লাগে, সেইটার লক্ষ্যেই এবং তারা জীবনে প্রতিষ্ঠা হতে পারে, এইটার লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আগে আমাদের এই অনুষ্ঠানটা অরবিন্দ ভবনে হতো, কিন্তু বর্তমানে অরবিন্দ ভবনে একটু কিছু অসুবিধার কারণে আমরা গত 3-4 বছর ধরে আমরা অনুষ্ঠানটা আমাদের বার অ্যাসোসিয়েশনের যে হল আছে এখানে আমরা করছি। আমি সঞ্জয় ঘোষ, এই সংস্থার একজন সদস্য। ছাত্রছাত্রীদের আমরা মেধাবৃত্তি দিয়ে তাদের সম্বোধনা জানাবার জন্য আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে যারা যে কৃতি ছাত্রছাত্রী যারা এসেছে এবং তারা খুব সংগ্রাম করে ভালো রেজাল্ট করে, আমরা আমাদের এই অনুষ্ঠান 19 বছরের পাবি। এর আগে আমরা 27 বছর বিভিন্ন স্কুলে আমরা ছাত্রছাত্রীদের বই খাতা পেন দিয়েছি। এখন আমরা এই আরম্ভ করেছি, 19 বছর আমাদের এই স্কলারশিপ দেওয়া হচ্ছে।
আমরা একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই শিক্ষক বা আচার্য দেবেন আর ছাত্র সেটা নেবেন। ছাত্র তবে ছাত্র শিক্ষককে দেওয়ার মতো কিছু থাকতে হবে এবং ছাত্রদের নেওয়ার মতো প্রস্তুতি নিতে হয়। এই যদি হয় তাহলে আমাদের ছাত্রছাত্রীদের সম্পর্ক ভালো হবে এবং আমাদের শিক্ষা জগতে ভালো এবং মানে ছাত্রছাত্রীরা মানুষ হতে পারে। অবনী করে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। যারা তোমাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শুধুমাত্র তোমাদেরকে দুস্থ বলে সাহায্য করা নয়, এটি হচ্ছে একটি পথের দিশা দেখানো। আমরা যে পথে চলছি সেই পথ তোমাদেরকে দেখিয়ে দেওয়া। যারা তোমরা আর্থিকভাবে একটু পিছিয়ে আছো, যে সমস্ত ছাত্রছাত্রীদের পিতা মাতা বা অভিভাবক আর্থিকভাবে খানিকটা সচ্ছল, তাদের যে পুত্রকন্যা আছে বা পোষ্য আছেন তাদেরকে ভরণ পোষণ করতে পারছেন, এবং যাদেরকে ভরণ পোষণ করতে একটু অসুবিধা হচ্ছে তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। শুধু সাহায্য নয়, এখানে একটা তোমাদেরকে জিনিস দেখিয়ে দেয়া যে আমরা শুধু নিজেদের জন্যই নয়, আমরা সমাজের সকলের তরে এরকম একটা প্রতিভ স্থাপন করছে এই বাক অ্যাসোসিয়েশনের এই সংস্থাটি। সত্যি মহতি উদ্যোগ। তো পিছিয়ে পড়া ছেলেদের জন্য যে ওনারা ভেবেছেন এটাই আমার খুব ভালো লাগছে। আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে তেলা মাথায় তেল দেওয়া, এটা তো সবাই দেন, কিন্তু যে সমস্ত স্কুলগুলো পিছিয়ে পড়া বা যে সমস্ত ছেলেমেয়েরা, আমাদেরই একটি ছেলে কিছুক্ষণ আগে এসেছিল, সে উচ্চ মাধ্যমিক পাস করেছে আমার স্কুল থেকেই, কিন্তু সে আর্থিক কারণে একটি দোকানে এখন সে কাজ নিয়েছে। কেন তাকে কলেজে ভর্তি হওয়ার পয়সা জোগাড় করতে হবে। আমি ওনাকে একটা পারমিশন করলাম, সে চলে গেল। টিফিন আওয়ারে এসেছিল, সে আবার ওই দোকানে গিয়ে ঢুকে যাবে। তো এই যে একটা ভালো উদ্যোগ বা ভালো সাহায্যের হাত ওনারা বাড়িয়ে দিয়েছেন, এর জন্য আমি আমার তরফ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালোবাসা শুভেচ্ছা জানাই। এই সংস্থার সঙ্গে আমি মোটামুটি প্রথম থেকে আজ পর্যন্ত সবসময় আছি। দিলীপ বাবু প্রায় 30 বছর ধরে এই কাজটা করে চলেছেন। প্র্যাকটিক্যালি বলতে গেলে উনি একাই সব করেন। আমরা লাস্টের দিনে প্র্যাকটিক্যালি ফিনিশিংয়ের সময় আমরা হাজির হই। বাস্তবিক পক্ষে দিলীপ বাবু একাই সব করেন। তো এটা আর কিছু না, এটা একটা সামান্য একটা ব্যাপার যে ট্যালেন্টেড ছেলেদিকে, মেধাভিত্তিক ছেলেদিকে উনি একটু ইন্সপায়ার করার জন্যে সামান্য কিছু জিনিস উপহার দিচ্ছেন কি একটা বই, নগদ 500 টাকা, গোটা কত কলম। এটা আর কিছু নয়, এটা ইন্সপায়ার করা আমার যেটা মনে হয়, মানে যাতে ছেলেগুলো একটু উৎসাহিত হয়। এতেও তো বলা যাবে যে আমি এরকম একটা স্কলারশিপ বা এরকম একটা উপহার পেয়েছি, এরকম একটা ব্যাপার। দিলীপবাবু এই বইটি চয়েস করেছেন। বইটিতে লেখা আছে, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। কথাটা খুব সাংঘাতিক কথা। এইটা উনি বলেছিলেন রেঙ্গুনে, যখন ওই সৈন্যবাহিনীর সামনে তাদেরকে ইন্সপায়ার করছিলেন, তাদেরকে উৎসাহিত করছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্যে। সেই সময় কথাটি ওনার মুখ থেকে বেরোয়।